নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বৃষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 11টা রাশি নিয়ে আলোচনা করব। আগে মেষ রাশি নিয়ে আলোচনা করেছি। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, আপনারা যদি নিজেকে সুস্থ রাখতে চান অবশ্যই নিয়মিত যোগ ব্যায়াম করুন। এতে করে আপনারা ভালো থাকবেন এবং আপনাদের শারীরিক শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এবং খাবারের একটা রুটিন করে নিন। সঠিক খাবারও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে চেষ্টা করবেন। সঠিক খাবার আপনাকে ভালো রাখার জন্য অবশ্যই শরীরকে ঠিক রাখার জন্য খেতে হবে। রাহু এ সপ্তাহে আপনার একাদশভাবে থাকবে এবং যারা বিভিন্ন ব্যথায় পূর্বেই কষ্ট পাচ্ছিলেন, শারীরিকভাবে সমস্যার মধ্যে ছিলেন, তারা অবশ্যই এ সপ্তাহে কিন্তু আপনারা চেষ্টা করবেন নিজেকে সঠিক খাদ্য গ্রহণ এবং যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ রাখার। বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার আর্থিক দিকটা শুভ। এ সময় আপনি যদি মনে করেন যে কিছু অর্থ আপনি কোনো জায়গায় জমা রাখবেন বা বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অর্থ বিনিয়োগ করার আগে যে কোম্পানিতে আপনি অর্থ রাখতে চলেছেন বা যাবেন, অবশ্যই সঠিকভাবে সেই কোম্পানি সম্বন্ধে আগে খোঁজখবর নেবেন। আপনি বিস্তারিত জানার পরেই আপনার অর্থকে বিনিয়োগ করুন। অন্যথা দেখা যাচ্ছে যে আপনার বিনিয়োগকৃত টাকা কিন্তু যে কোনো কারণে যাতে আটকে না যায় সেদিকে আপনাকে সজাগ থাকতে হবে। বৃষ রাশির এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল অনুসারে বৃষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, আপনাদের জীবনে দাম্পত্য এবং পারিবারিক জীবনে একটা সুখের সম্ভাবনা রয়েছে। পূর্বে যদিও কোনো সদস্যদের মধ্যে মতবিভেদ বা কোনো দ্বন্দ্ব থাকে, এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যদি নিজে উদ্যোগ নেন, সেই দ্বন্দ্ব বা সমস্যাকে আপনি মেটাতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন। বৃষ রাশির এই সপ্তাহে আপনার পিতৃস্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে আপনার পিতা মাতা আপনাকে নিয়ে কিছুটা গর্ববোধ করবেন। শনি মহারাজ দশমভাবে থাকার কারণে বৃষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, যারা সরকারি চাকরি বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেতন বৃদ্ধির একটা বা পদোন্নতির একটা যে সম্ভাবনা রয়েছে, বা আপনার দেখা যাচ্ছে যে মনের মতো জায়গায় আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন যে আপনি ট্রান্সফার হয়ে সেখানে থাকবেন, সেই একটা সম্ভাবনাও কিন্তু এ সপ্তাহে আপনার হলেও হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে আপনার নিজেকে অনুপ্রাণিত করুন। যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, আপনি পড়াশোনা করার সময় অন্যমনস্ক হবেন না। আপনার যে পড়াশোনাটা যে লক্ষ্য, সেদিকেই নিজেকে নিয়োজিত করুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এই সপ্তাহে আপনাকে যথেষ্ট
মনোযোগ দিয়ে এবং নিজের উপর একটা আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করতে হবে। দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় পরিশ্রম করছেন, কিন্তু যদি আত্মবিশ্বাস কম থাকে সেক্ষেত্রে আপনার কিছু সমস্যার আপনাকে বাধা সৃষ্টি করতে পারে। তাই সেদিকে যারা শিক্ষার্থী অবশ্যই আপনাকে নিজের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস রাখতে হবে পরিশ্রমের, তাহলে কিন্তু আপনি সঠিক ফল পাবেন। এ সপ্তাহে পড়াশোনার ব্যাপারে আপনার যদি অনেক চিন্তাভাবনা আসবে এবং অনেক সময় দেখা যাচ্ছে পড়তে বসে আপনি অন্য ধরনের কোনো চিন্তায় পড়ে যেতে পারেন। তাই কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে কোনো দুশ্চিন্তা আপনাকে পড়াশোনার যে মনোযোগ নিয়ে আপনি করতে যাচ্ছেন সেই মনোযোগে আপনার বাধা আসতে পারে, বা আপনি চাইছেন পড়াশোনা করতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বাধা আসার দরুন আপনি ব্যর্থ হতে পারেন। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পড়াশোনার সময় আপনাকে মনটাকে স্থির রেখে মনোযোগ সহকারে আপনাকে সেদিকে এগোতে হবে। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন আপনার বৃহস্পতি গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করুন, অথবা বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করার জন্য বা প্রসন্ন করার জন্য বৃহস্পতি গ্রহের হমন করতে পারেন। নমস্কার। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। 25 ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূর রাখুন এবং সুস্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে রিচ খাবার, যেগুলো শরীরের ক্ষতি হতে পারে, সেই খাবার থেকেও নিজেকে দূরে রাখলে ভালো থাকবেন। কারণ অনেক সময় দেখা যায় রিচ খাবার পেটের সমস্যা, যেটা আপনার কোনো রোগের ঝুঁকি নিয়ে আসতে পারে। এ সপ্তাহে রাহু আপনার দশমভাবে থাকার কারণে আর্থিক দিকটা হচ্ছে শুভ এবং আর্থিক দিক থেকে আপনার কিছু হলেও আপনার লাভজনক কিছু আপনার এই সপ্তাহে হলেও হতে পারে। যারা কোনো বেআইনি কাজের সাথে যুক্ত বা জড়িত তাদের এ সময় যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবেন, অথবা আপনার দেখা যাচ্ছে যে এই বেআইনি কাজ করতে গিয়ে আপনি সমস্যাতেও পড়তে পারেন। মিথুন রাশি যারা রয়েছেন, বৃহস্পতি গ্রহ আপনার একাদশভাবে থাকার কারণে এ সপ্তাহে পেশার দিক থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিটি কূটনৈতিক কৌশল ভেদ করে আপনি আপনার নিজের লক্ষ্যে উঠতে সক্ষম হবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে এ সপ্তাহে আপনার মনকে কেন্দ্রীভূত করে, আপনার নিজের মনকে কেন্দ্রীভূত করে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই যা কিছুই করবেন মনের দিক থেকে যেন আপনার নিজেকে দুর্বল করবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কাছে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ফলে ভালো নম্বর পাবেন এবং সফল হবেন এবং আপনার সাফল্য বৃদ্ধি পাবে।
পারিবারিক এবং সামাজিক এবং পরিবারের মধ্যে আপনার সম্মানও একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, ভালো থাকার জন্য প্রতিদিন 41 বার করে ওং নমো নারায়ণায় নমঃ মন্ত্র জপ করুন। ভালো থাকার জন্য প্রতিদিন 41 বার করে ওং নমো নারায়ণায় নমঃ মন্ত্র জপ করুন। যারা মিথুন রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শারীরিক সুস্থ থাকার জন্য, আপনার মনকে সঠিক বা সুস্থ রাখার জন্য বা স্বাস্থ্যকে যাতে আপনার অবনতি না হয়ে যায় তার দিকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে আপনাকে সব ধরনের মানসিক দুশ্চিন্তা, হতাশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ এই হতাশাই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে শারীরিক মানসিক ক্ষতি করতে পারে। শনি অষ্টমভাবে থাকার কারণে আপনার আচরণ কিছু মানুষের বিভ্রান্ত করতে পারে। এমন পরিস্থিতিতে যাতে সেই আপনার আচরণ সঠিক থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি দশমভাবে থাকার কারণে আপনার আয় বাড়বে এবং খরচ যেটা আছে, অর্থ খরচও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সারা সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে আপনার যতই ইনকাম আছে, খরচ আছে, ততই আপনার কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে দূরের কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে এবং সেক্ষেত্রে পুরো পরিবারে একটা আনন্দিত করতে পারে এবং আপনার পরিবারের সদস্যদের সাথে আপনারা পরিবেশে আনন্দিত থাকতে পারবেন। সারা সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা আনন্দ মুখর হয়ে উঠবে। কর্মজীবনে রাশিফল অনুসারে কর্কট রাশি যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন যারা, এই সপ্তাহটা আপনার যে উত্থান পতন, ব্যবসাতে যে আপ ডাউন থাকে, সেই সমস্যা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন। আপনার অগ্রগতি পাবেন ব্যবসাতে এবং ভাগ্যের সহায়ক হবে এবং আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রেও এই সপ্তাহে সফল হবেন। কম পরিশ্রম করার পরও দেখা যাচ্ছে একটা যে ভালো ফল বা রেজাল্ট পাওয়া যায়, সেটা কিন্তু এই সপ্তাহে একটা চান্স রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারে যেহেতু আত্মীয় স্বজন আসতে পারে দূর থেকে, সেক্ষেত্রে পড়াশোনার জন্য একটু সমস্যা হতে পারে এই সময়। তাই বেশিরভাগ সময় অতিথিদের সাথে কাটাতে দেখা যাবে এবং পড়াশোনার যে মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু অতটা দিতে পারবেন না, যার কারণে বাড়ির কাজ করতেও ভুলে যেতে পারেন। তাই অতিথিদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আপনাদের কিন্তু নিজেদের লেখাপড়াটাও কিছুটা সময় দিতে হবে এবং পড়াশোনাতেও চালিয়ে যেতে হবে। প্রতিকার শনিবার দিন যদি সম্ভবপর হয়, যারা অসহায় ব্যক্তি আছেন, অসহায় ব্যক্তি বা গরিব যারা আছেন, তাদেরকে কিছু দান করুন যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি যারা রয়েছেন 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য হচ্ছে আপনার জীবনের আসল সম্পদ। এ সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আরও ভালো কিছু অর্জনের জন্য সমস্ত মানসিক চাপ থেকে নিজেকে দূরে রেখে খোলামেলাভাবে থাকুন, হাসি ঠাট্টা করুন, তাতে করে আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর্থিক বিষয়ে খুব সাবধানে চিন্তা করতে হবে, কারণ
সম্ভাবনা রয়েছে কিছু পুরনো বিনিয়োগ থেকে আপনার অর্থ লাভ করবেন, কিন্তু আপনি না চাইলেও অন্যের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তাই আর্থিক বিষয়ে একটু সাবধানে চিন্তা করে আপনাকে খরচ করতে হবে। তাই অর্থনৈতিক দিক থেকে ভবিষ্যতে যাতে আপনার সমস্যায় পড়তে না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে বাড়িতে কারো চিকিৎসাধীন রয়েছেন, সেক্ষেত্রে চিকিৎসা করছেন কোনো জায়গায় হয়তো, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজনে পরিবর্তন করতে পারেন তার স্বাস্থ্যের উন্নতির জন্য। কেতু দ্বিতীয়ভাবে থাকার কারণে চিকিৎসা যথাযথ পরিবর্তন করে এবং তার স্বাস্থ্যের উন্নতি হয়তো আপনার ভালো জায়গায় নিয়ে যেতে পারে। পারিবারিক পরিবেশে মধুরতা আনবে এবং বাড়ির ছোট যারা রয়েছেন তারা আপনাকে কোনো জায়গায় ঘুরতে বা অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে পারে। বৃহস্পতি গ্রহ নবমভাবে থাকার কারণে এ সপ্তাহে কোনো নতুন কাজ শুরু করা বা কোনো বিনিয়োগ করা কিন্তু উপযুক্ত সময়। এ সপ্তাহে দেখা যাচ্ছে যদি আপনি কোনো বিনিয়োগ করেন বা নতুন কোনো কাজ শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি তার থেকে ভালো সুফল বা ভালো রেজাল্ট পেতে পারেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না, একটু অন্যমনস্ক থাকবেন। যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন, এ সপ্তাহে পরিবারের সাথে সম্পর্কিত কিছু খবর পেতে পারেন, যার কারণে হয়তো আপনার মন বিচলিত থাকতে পারে। তাই পড়াশোনায় বা লেখাপড়ায় মনোযোগ দিতে হয়তো সম্পূর্ণ আপনি ব্যর্থ হতে পারেন। ভালো থাকার জন্য প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন। যারা সিংহ রাশি যাদের রয়েছেন, ভালো থাকার জন্য প্রত্যহ আদিত্য হৃদয়ম স্তোত্রের পাঠ করুন, সেক্ষেত্রে ভালো থাকবেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি। 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত কন্যা রাশি যারা জাতক-জাতিকা আছেন, আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে? কন্যা রাশি যারা রয়েছেন, খাদ্য খাওয়াকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন। রাহু আপনার সপ্তমভাবে থাকার কারণে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার অভ্যাস আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই বেশি খাওয়ার বদ অভ্যাস কিন্তু আপনাকে অসুস্থ করতে পারে এবং সুস্থ থাকার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন আছে। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে অমীমাংসিত আর্থিক যে বিষয়গুলো বাড়তে পারে। এ সময় অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করে রাখতে পারে, যার কারণে আপনি না চাইলেও অস্বস্তি বোধ করতে পারেন। এ কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত বা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে আপনি অক্ষম হতে পারেন। কেতু যখন প্রথমভাবে উপস্থিত থাকবে তখন আপনার প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রেখে চেষ্টা করা উচিত এবং আপনার অর্থনৈতিক যে ব্যয়, সেই ব্যয়টাকেও আপনাকে নিয়ন্ত্রণ করা উচিত। এ সপ্তাহে আপনার কিছু কাজের জন্য আপনার যারা গুরুজন রয়েছেন, পিতামাতা রয়েছেন, তারা আপনার জন্য অনেক গর্ববোধ করবেন। পারিবারিক পরিবেশও শান্তি আসবে এবং আপনিও বাড়িতে সেই সম্মান পেতে সক্ষম হবেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন। শনি মহারাজ ষষ্ঠভাবে থাকার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে। তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনাকে ভেবে চিন্তে সাবধানে বুঝে শুনে করতে হবে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চাইলে নিজেই করুন, কারোর মাধ্যমে নয়। যদি আপনি মনে করেন যে আপনার সিনিয়র অথরিটি বা হাই অথরিটির সঙ্গে আপনি কোনো প্রয়োজনীয় কথা বলবেন, সেটা আপনি নিজের কথা নিজেকেই বলা ভালো। অন্য কোনো মাধ্যমে আপনি অবশ্যই করলে সেটা হয়তো ভালো রেজাল্ট পাবেন না।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে পারফরম্যান্স যে আছে সফল হবেন। এ সপ্তাহে যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী যারা আছেন, বাড়িতে আপনার পরিবারের সদস্যদের বাইরে থেকে আরও আগমন, আপনার পড়াশোনার যে পরিকল্পনা, যেটা আপনি একটা লিস্ট করে রেখেছিলেন এই ভাই পড়বেন, হয়তো দেখা গেল সেটা কিছুটা হলেও বিঘ্ন হতে পারে। তাই প্রথম থেকেই আপনার সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করুন, এবং অন্যথা আপনার পুরো সপ্তাহতে দেখা যাচ্ছে যে পড়াশোনার ব্যাপারে লস হতে পারে। ভালো থাকার জন্য বুধবার দিন গরুকে সবুজ সবজি বা ঘাস বা সবুজ কিছু খাওয়ান, ভালো থাকবেন। ভালো থাকার জন্য বুধবারের দিন গরুকে সবুজ ঘাস বা সবুজ শাকসবজি খাওয়ান, ভালো থাকবেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। সাপ্তাহিক রাশিফল 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত তুলা রাশি যারা আছেন সপ্তাহটি আপনাদের জন্য কেমন যাবে। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া থেকে এড়িয়ে চলুন। বরাবরের মতো এ সপ্তাহ আপনি অনেক ইতিবাচকতার সাথে বাড়ির বাইরে যাবেন, তবে আপনি না চাইলেও কিছু মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া বা চুরির কারণে আপনার মানসিক মেজাজ একটু খারাপ থাকতে পারে, যার কারণে আপনার স্বভাবও পরিবর্তন হবে, অন্যের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতি গ্রহ সপ্তমভাবে থাকার কারণে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যদের পরামর্শে আপনার অতিরিক্ত অর্থ উপার্জনের সহায়তা করবে, যা আপনার মনকে অনেক বেশি খুশি রাখবে। আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে প্রচুর ব্যয় এবং তাদের জন্য উপহার নিতে দেখা যাবে। শনি পঞ্চমভাবে থাকার কারণে আপনার কর্মজীবনের শুরুতে আপনি যে গতি অর্জন করেছিলেন তা এই সপ্তাহে কিছুটা হলেও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যার কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পাবেন এবং আপনার সাহস এবং সাহসিকতা একটু হলেও হ্রাস পাবে। আপনি এই সময় অত্যন্ত একাকী এবং অসহায় বোধ করতে পারেন। এ সপ্তাহে যারা রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, যার কারণে এই সময় তাদের বোঝার ক্ষমতাও আরও ভালো দেখাবে। এরকম পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে নিজেকে আপনার পড়াশোনার দিকে মন দেওয়ার চেষ্টা করুন, কারণ আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। ভালো থাকার জন্য প্রত্যহ প্রাচীন গ্রন্থ ললিতা সহস্র নামের পাঠ করুন। ভালো থাকার জন্য প্রত্যহ প্রাচীন গ্রন্থ ললিতা সহস্র নামের পাঠ করুন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বৃশ্চিক রাশি। 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন এই বছর এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে, যার কারণে আপনি নিজেকে অনেক সতেজ বোধ করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার কারণে আপনার প্রফুল্ল মনোভাবের কারণে আপনাকে অন্যদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যাবে। প্রার্থনার মাধ্যমে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে, কারণ এই সময়টি অনেক আপনাকে ভাগ্যের সাহায্য করবে, যার কারণে আপনার আগের দিনের পরিশ্রম ফল দেবে এবং আপনি আপনার সমস্ত যে অর্থনৈতিক ঋণ আগে করেছিলেন প্রয়োজনে, সেই ঋণ পরিশোধ করতে সফল হবেন। আপনি এই সপ্তাহে অনুভব করবেন যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন সব ক্ষেত্রে বোঝে না, যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকেও এটাও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যেও পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে অনেক বেশি চাপ মুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন। অতীতে করা সহজ বিনিয়োগ এ সপ্তাহে আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। রাহু পঞ্চম ঘরে বসে থাকার কারণে যারা অংশীদারিত্ব ব্যবসা করা বা ব্যক্তিদের সঙ্গে অংশীদারের বিরোধিতার সম্মুখীন হতে পারে, যার কারণে আপনি এই সময় উপলব্ধ করবেন যে প্রতিটি সুযোগই সম্পূর্ণ সঠিক ব্যবহার থেকে আপনি হয়তো বঞ্চিত হতে পারেন যারা আর্থিক বা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
একাকিত্বের অনুভূতি খুব শক্তিশালী এবং অনুভূতি অনেক যারা শিক্ষার্থী রয়েছেন আপনাকে পড়াশোনার সময় অনেক ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। বিশেষ করে যারা বাসা থেকে দূরে থেকে পড়াশোনা করছেন এমন পরিস্থিতিতে এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। তাই বাইরে যান, কিছু বন্ধুদের সঙ্গে সময় কাটান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। যারা শিক্ষার্থী রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন 21 বার করে ওং শিব ওং শিব ওং ওং শিব ওং শিব ওং এই মন্ত্রটি প্রতিদিন 21 বার করে জপ করুন যারা বৃশ্চিক রাশির জায়গা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ধনু রাশি। 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত ধনু রাশির যারা জাতিকা রয়েছেন আপনাদের জন্য সপ্তাহটি কেমন। ধনু রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি শারীরিকভাবে নিজেকে শক্তিশালী করতে যান অবশ্যই প্রতিদিন নিয়মিত হাঁটুন বা দৌড়ান, তাহলে শক্ত পৃষ্ঠে দাঁড়ানোর পরিবর্তে খালি বা নরম মাটিতে দৌড়ান। শুধুমাত্র চলমান জুতো পরুন, কারণ এটি আপনার পায়ের উপর কোনো খারাপ প্রভাব ফেলবে না, এটি আপনার হজম শক্তিকে শক্তিশালী করতে সাহায্য করবে। তাই ধনুরাশি যারা আছেন তারা অবশ্যই মর্নিং ওয়াক করার সময় নরম ধরনের জুতো পরুন এবং শক্ত মাটিতে না হেঁটে নরম মাঠে দৌড়ান। সেক্ষেত্রে আপনি অনেক বেশি ভালো থাকবেন শারীরিকভাবে। এর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখার পাশাপাশি আপনি আপনার পুরনো যে কোনো সমস্যা থেকেও মুক্তি পাবেন বা পেতে পারেন। পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহটি আর্থিক জীবনের দিক থেকে চমৎকার হতে চলেছে। যানবাহন চালিত ব্যক্তিদের এটি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এটি সম্ভব যে ক্ষতির কারণে এটি আপনার অর্থ ব্যয় করে দিতে পারে। এ সপ্তাহে আপনার পরিবারের সদস্য যারা রয়েছেন সদস্যদের সাথে তর্কের ক্ষেত্রে ধৈর্য যে অনেক সময় হারিয়ে ফেলেন, ধৈর্য হারানোর সম্ভাবনা রয়েছে। রাহু চতুর্থ ঘরে থাকার কারণে কিছু আলোচনা করার সময় আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য যে আছে সেই মতপার্থক্য হতে পারে। তারপরে আপনার পরিবারের সদস্যরা কোনো ছোট বিষয় নিয়ে সেই জিনিসটাকে সমস্যা তৈরি করতে পারে। অতএব আপনি যদি তাদের এটি সুযোগ না দেন, বিষয়টি নিজের থেকে সমাধান হতে পারে। এ সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন বা সহকর্মীদের সমর্থন পাবেন না, যার কারণে আপনি প্রতিটি কাজই সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিটা দায়িত্ব আপনাকে যে ভালোভাবে পালন করতে হয় সেই ভালোভাবে আপনি পালন করতে পারবেন না। এই কারণে আপনার কর্মজীবনে অনেক সময় থমকে যেতে পারে। এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এ সপ্তাহে আপনার যে ভাই বোন আছেন ভাই বোনদের কাছ থেকেও আপনি যে সমর্থন পাবেন তা আপনার অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন আপনার অহংকার দূর করার এবং আপনার শিক্ষার প্রতি আরও ভালো পারফরম্যান্সের জন্য সহায়ক হবে বা আপনাকে সেইভাবে এগোতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই আপনার মনের মধ্যে যদি অহংভাব থাকে সেই অহংভাবকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন আপনার কোনো মন্দিরে যান, মন্দিরে কিছু দান করুন, অথবা মন্দিরের সামনে যদি কোনো ব্রাহ্মণ পান সেই ব্রাহ্মণকে অন্ন দান করুন, সেক্ষেত্রে ভালো থাকবেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে মকর রাশি। 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত মকর রাশি যারা যাদের কাছে সপ্তাহটি কেমন যাবে। মকর রাশি যারা রয়েছেন যে শনি এ সপ্তাহে দ্বিতীয়ভাবে থাকার কারণে এ সপ্তাহে ঘরোয়া বা পারিবারিক চিকিৎসা সংক্রান্ত ব্যয় আপনার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই কারণে আর্থিক সংকট অনুভব করার সময় আপনাকে মানসিক চাপ এবং অস্থিরতার সম্মুখীন হতে পারে। অতএব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, অন্যথা অন্যের অসুস্থতার পাশাপাশি নিজেকেও অসুস্থ বা স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। এ সপ্তাহে সেই সমস্ত লোকদের জন্য বিশেষ সাফল্য নিয়ে আসবে যারা শেয়ার বাজার সম্পর্কিত যে কোনো ধরনের বিনিয়োগ করেন, কারণ এই সময় তারা এমন একটি উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যা আপনি কোনো সময় ভাবতে পারেননি বা আশাও করেননি। তবে তাড়াহুড়ো করে বড় কোনো বিনিয়োগ করবেন না, তা না হলে এই লাভের জায়গায় ক্ষতিতে পরিণত হতে পারে। বৃহস্পতি যখন
চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই সময়টি আপনার পরিবারে যদি মাতৃস্থানীয় কেউ থাকে, মায়ের স্বাস্থ্যের জন্য অনুকূল হতে পারে। কারণ এই সময় আপনি যখনই সময় পাবেন তাদের সাথে যোগ অনুশীলন করতে দেখা যাবে, তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে। এছাড়াও আপনি সময় সময়ে আপনার ভাই বা বোনদের কাছ থেকে সমর্থন পাবেন। এই সপ্তাহটি নির্দেশ করে যে আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে হয় বা আপনার পেশার সাথে সম্পর্কিত কোনো গুরুত্ব সিদ্ধান্ত নিতে হয়, তবে এই সপ্তাহটি আপনার বা এই সময়টি খুব শুভ আপনার জন্য মনোনীত হতে পারে। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করবেন না, প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সাবধানে চিন্তা করুন। এবং এই সময় যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কঠোর পরিশ্রমের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ উপর নিশ্চিত করুন। কারণ এই সময় আপনার অহংকার ভাব যে আছে তার উপর প্রাধান্য না দেবেন না, আপনার সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে। এছাড়াও আপনি আপনার ক্লাসে ভালো করে আপনার পিতামাতা বা শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাবেন বা প্রশংসিত হবেন বা প্রশংসিত সক্ষম হবেন। এ সপ্তাহে দেখা যাচ্ছে যে ভালো থাকার জন্য প্রতিদিন ওং প্রাং প্রিং পরং স সেনশ্চার্য নম মন্ত্র জপ করুন যারা মকর রাশি জাতকরা আছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশি। সাপ্তাহিক রাশিফল 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত কুম্ভ রাশির যারা জাতক আছেন আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি কেমন যাবে। সাপ্তাহিক রাশিফল 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশির এ সপ্তাহে দেখা যাচ্ছে দ্বিতীয় ঘরে রাহুর সাথে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির যে অপচয় সেটা এড়াতে হবে। কারণ এ সময় আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাবমূর্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায়ও একটা মাধুর্য ভাব আনুন। এই সপ্তাহে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার কারণে আপনার জন্য ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার লাভের একটি বড় অংশ এ সপ্তাহে চেষ্টা করলে সঞ্চয় করতে সফল হবেন। আপনি এই অতিরিক্ত অর্থ কোনো জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনের ক্ষেত্রে সহায়তা করবে, যা আপনার মনকে সবসময় খুশি করবে। আপনাকে পরিবারের সদস্যদের জন্য প্রচুর ব্যয় করতে এবং তাদের জন্য উপহার দিতে দেখা যাবে। এ সপ্তাহে আপনি কিছুটা অলস বোধ করতে পারেন বা অলসতার শিকারে জটিলতায় ভুগতে পারেন। তবে তা সত্ত্বেও কিন্তু আপনি যা করবেন তার জন্য এই সপ্তাহে প্রশংসা পেতে আপনি আগ্রহী হবেন, যার কারণে আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টি বিশেষ করে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে। এ সময় আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বিশেষ করে যারা মেয়ে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। ফলে তাদের যে অভিভাবক আছে অভিভাবকরাও আপনাদেরকে নিয়ে অনেক গর্ববোধ করবেন। এর সাথে তারা উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাতেও তারা অনেকাংশে স্বস্তি পাবেন। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন করে কেতু গ্রহের মন্ত্র জপ করুন অথবা কেতু গ্রহের যজ্ঞ করুন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন ভালো থাকার জন্য মঙ্গলবার দিন করে কেতু গ্রহের মন্ত্র জপ করুন অথবা কেতু গ্রহের যজ্ঞ করুন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো থাকবেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে মীন রাশি। 25শে ডিসেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত
মীন রাশির যারা জাতজাতিকা আছেন আপনাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুধুমাত্র আপনার খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে না, আপনি আপনার জীবনে কিছু ভালো খবরও এই সপ্তাহে পেতে পারেন। এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখকে দ্বিগুণ করে সক্ষম হবেন। এ সপ্তাহে সপ্তমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার জীবনে হঠাৎ করে অনেক ধরনের ব্যয়ের উদ্ভব হতে পারে, যা ইচ্ছা না করেও আপনার উপর অতিরিক্ত আর্থিক বোঝা কখনো কখনো বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে আপনি আপনার আপনজন, আপনার বড় ভাই বা আপনার কোনো বড় বোনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে পারেন। পরিবারের কোনো প্রবীণের স্বাস্থ্য পারিবারিক চিন্তার কারণ হতে পারে, তাদের একজনকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ভালো হবে এবং সম্ভব হলে তাদের সাথে যোগব্যায়াম বা ব্যায়ামে অংশগ্রহণ করা উচিত। অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আপনাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না, বরং জীবনে আরও ভালো পরিবর্তন এনে দেয়। এ সপ্তাহে আপনার ভিতরে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে কিছু কিছু সময় বাধা দেবে, যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। মীন রাশির যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ অনুকূল হবে। এই সময়টি আপনাকে অনেকাংশে সমর্থন করবে, তবে এই সময় আপনাকে আপনার নিজের অলসতা ত্যাগ করতে হবে। এই জন্যই এই অলসতা কিন্তু আপনাকে পড়াশোনায় সমস্যা সৃষ্টি করতে পারে এবং আপনি যখনই সময় পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সতেজ রাখার চেষ্টা করবেন। সবার আগে অলসতা ত্যাগ করুন, তবেই সাফল্য আপনার কাছে পৌঁছাবে। প্রত্যহ ভালো থাকার জন্য ওম শিব ওম মন্ত্র জপ করুন। প্রত্যহ 11 বার করে ওম শিব ওম মন্ত্র জপ করুন। নমস্কার, জয় মাতারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে সাপ্তাহিক রাশিফল 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সপ্তাহটি কেমন যাবে বৃষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীকালে আপনাদের কাছে নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আসছি। নমস্কার, জয় মাতারা। আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনাই করি। সকলেই ভালো থাকুন।